চুলের সমস্যা, চুলের গোড়া দুর্বল হয়ে গেছে, তার ফলে অনেক পরিমাণে চুল উঠছে, চুল দুর্বল এবং শুষ্ক হয়ে গেছে, চুল আধ কান থেকে ভেঙে 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 পড়ে যাচ্ছে। ফলে এক কথায় বলতে গেলে চুলের মধ্যে যে প্রাকৃতিক সৌন্দর্য থাকে সেই প্রাকৃতিক সৌন্দর্যটা আপনার চুলের মধ্যে হারিয়ে ফেলেছে। কারণ প্রতিদিন যে পরিমাণে আমরা কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করি, সাবান, তেল, শ্যাম্পু, প্রতিটা জিনিসের মধ্যে ভরপুর পরিমাণে কেমিক্যাল থাকে, যেটা আমাদের চুল, স্কিন, ত্বক মানে প্রচুর পরিমাণে ক্ষতি করে, শরীরের প্রতিটা অঙ্গেই প্রায় ক্ষতিগ্রস্ত হয়। তার জন্য চলুন আজকে একটা ছোট্ট করে হেয়ার প্যাক আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যে হেয়ার প্যাকটা আপনারা ব্যবহার করলেন চুলের সমস্যা অনেকটা সমাধান হবে। ভগবান যখন আমাদের সৃষ্টি করেছিলেন সমস্ত রকম প্রাকৃতিক উপাদান কিন্তু আমাদের দিয়ে দিয়েছেন, শুধু একটা নজর রাখতে হবে যে এই সমস্ত প্রাকৃতিক উপাদানগুলো আমাদের কী কী কাজে লাগতে পারে। যেমন অ্যালোভেরা, জবা ফুল, মেথি দানা, এগুলো প্রচুর পরিমাণে উপাদানে ভরপুর, যেমন প্রোটিন, খনিজ, ভিটামিন এ, বি, সি কমপ্লেক্স, জিঙ্কের মতো উপাদান পর্যন্ত এই তিনটা উপাদানের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তাহলে যদি আশেপাশে এত সুন্দর উপাদান থাকে ন্যাচারালের মধ্যে, তাহলে কেন আমরা দামি দামি কেমিক্যাল প্রোডাক্ট কিনতে যাব? কেন বা সেগুলো অ্যাপ্লাই করে চুলকে খারাপ করব, স্কিনকে খারাপ করব? তার জন্য কেন না আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে আজকে ভালোভাবে একটা হেয়ার প্যাক বানানো যাক। আর আজকে সেই হেয়ার প্যাকে আপনি আপনার চুল বা আমাদের চুলের মধ্যে অ্যাপ্লাই করব, ফলে আপনার চুল অনেকটা সিল্কি, স্মুথ আর অনেকটা লং হতে চলেছে। যদি আপনি ডেলি ইউজ করেন, ডেলি বলতে মাসে একদিন ব্যবহার করবেন, তাতেই কিন্তু যথেষ্ট। আর চুলকে ভালো করে একটু যত্ন নেবেন, চুলের যত্ন নিলেই কিন্তু চুল অনেকটা ভালো থাকবে। আর আপনি চুলের যদি যত্ন নিতে শুরু করেছেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে জল খান। যদি আপনি জল খান তাহলে কিন্তু প্রচুর পরিমাণ চুল, স্কিন, শরীর সব কিছু ভালো থাকবে। যদি আপনি আপনার গাছের গোড়ায় জল ঢালেন, যেমন পাতায় ভরপুর হয়ে যায়, তেমনই যদি ভালোভাবে জল খান তাহলেই কিন্তু আপনার চুল, স্কিন সব কিছু একবারে চকচক করবে, পুরো গ্লাস, পুরো কাচের মতো। তার জন্য প্রচুর পরিমাণে দিনে প্রায় 4 লিটার জল খান। জল খাওয়া কিন্তু একদমই বন্ধ করবেন না, জল খেলে প্রচুর পরিমাণে শরীরে উপাদান পাবেন। তো চলুন এই 3 রকম উপাদানের কথা আমি আপনাদের জানালাম, তবে এই 3 রকম উপাদান একসাথে মিক্সড করে কিভাবে হেয়ার প্যাক বানাবেন চলুন সেটাই জেনে নেওয়া যাক। সবার প্রথমে জবা ফুল, অ্যালোভেরা, কিছু জবা ফুলের পাতা, তার সাথে নিয়েছি মেথি। এগুলোকে সব কিছু একটা পাত্রের মধ্যে দিয়ে খানিকটা জল দিয়ে 1-1.5 ঘন্টার মতন এটাকে ভিজিয়ে রাখতে হবে। আপনারা চাইলে মেথি দানা আগের দিন রাতের থেকে ভিজিয়ে রাখবেন, তাহলে কি হবে, এই মেথি দানাটা ভালো করে ভিজবে, ফলে ভালোভাবে গ্রাইন্ডারে পেস্ট হবে, না তো শক্ত শক্ত দানা রয়ে যায়, ফলে এটা ভালোভাবে পেস্ট হতে চায় না। তো আপনারা চাইলে আগের দিন রাতের থেকে ভালোভাবে ভিজিয়ে রাখতে পারেন। তো চলুন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালো করে এটাকে পেস্ট করে নেব। একটা থিকি, স্মুথ একটা ভালো পেস্ট বেরিয়ে আসবে। এই পেস্টটাই কিন্তু আপনাদের হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এর মধ্যে আর কিছুই সেরকম দেব না, শুধু এই প্যাকটাই আপনারা চুলে মাসে একবার করে অ্যাপ্লাই করবেন। দেখবেন আপনাদের চুল ন্যাচারালি কতটা সুন্দর হতে চলেছে। যাদের আমার মতন কোকড়ানো চুল তাদেরও চুল কিন্তু অনেকটা স্মুথ হতে চলেছে। তো চলুন সবার প্রথমে আপনারা চুলটাকে ভালোভাবে মাঝ পার্টিশনে করে ছাড়িয়ে নেবেন, মানে মাঝামাঝি জায়গায় বা সাইড করে একটা দুধারে ভাগ করে নেবেন দুটো চুল। তারপর ভালো করে হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করতে থাকবেন। হেয়ার প্যাকটা কিন্তু ভালো করে অ্যাপ্লাই করার পর আপনারা পুরো চুলটার মধ্যে একটা একটা খোপার মতন বানিয়ে নেবেন, সেটাতে ভালো করে কাঁকড়া এঁটে কিছুক্ষণের মধ্যে রেখে দেবেন। এটা রাখতে পারেন আপনারা সকালবেলায়, যখন এটা আপনি আপনার চুলের মধ্যে অ্যাপ্লাই করবেন, মিনিমাম 1 থেকে 2 ঘন্টা, তারপরেও বেশি 4 ঘন্টা আপনি আপনার চুলের মধ্যে রাখতে পারেন। কিন্তু যাদের সর্দি হয়ে যায় একটুখানি বা একটু ভিজা চুলের মধ্যে, তারা বেশিক্ষণ রাখবেন না, কারণ এটা ভিজে তো অনেকক্ষণ মাথাটা ভিজা থাকলে ফলে আপনাদের সর্দি হতে পারে। তাই 1 থেকে 2 ঘন্টা রাখলেই যথেষ্ট। আপনারা এটা রাখবেন, তারপর ভালো করে শ্যাম্পু করে নেবেন। শ্যাম্পু বলতে আপনারা কিন্তু এখানে শ্যাম্পু ডাইরেক্টলি স্ক্যাল্পে অ্যাপ্লাই করবেন না, কারণ শ্যাম্পুর মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে। আপনারা ন্যাচারাল শ্যাম্পু অনেকেই ব্যবহার করেন না, আমি বাড়িতে অনেক সময় ন্যাচারাল শ্যাম্পু ব্যবহার করি। আপনারা যদি চান যে ন্যাচারাল শ্যাম্পুর ভিডিও একটা দিতে, আমি অবশ্যই আপনাদের ন্যাচারাল শ্যাম্পুর একটা ভিডিও আপনাদের দিয়ে দেবো। কিন্তু আপাতত আপনারা যে শ্যাম্পুটা ব্যবহার করছেন সেটা ডাইরেক্টলি আপনাদের হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করবেন না। একটা গ্লাস নেবেন বা যে কোনো পাত্র, আপনারা বাথরুমের মধ্যে স্নান করেন সেখানে যে মগ থাকে সেই মগের মধ্যে শ্যাম্পু নেবেন, তার মধ্যে দেবেন জল, আর জল দেওয়ার পর সেটাকে ভালো করে মিক্সড করে সেই শ্যাম্পুটা আপনি আপনাদের স্ক্যাল্পের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেবেন। মানে উপর থেকে ঢালবেন আর ভালো করে ধুয়ে নেবেন। একদম ডগার মধ্যে শ্যাম্পু ইউজ করতে হয় না, আপনি মাথার মধ্যে যে শ্যাম্পুটা ঢালবেন সেটাই কিন্তু আস্তে আস্তে পুরো চুলের মধ্যে হয়ে যায়। আর আপনি কিন্তু ওই রকমভাবেই চুলের মধ্যে অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন
খুব অল্প প্রোডাক্ট নেবেন। আর জলের মধ্যে দিলে কিন্তু কি হয়, অল্প প্রোডাক্টের মধ্যে চুলটা ধোয়া হয়ে যায় আর বেশি পরিমাণে কেমিক্যাল আপনাদের চুলকে ক্ষতি করতে পারে না। একটা ভালো কন্ডিশনার আর তারপরে একটা ভালো সিরাম আপনি আপনার চুলের মধ্যে ব্যবহার করুন, দেখবেন আপনার চুল কতটা সুন্দর হতে চলেছে, কতটা মজবুত হতে চলেছে। আর আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।